On the screen, the acting was totally of my own. আমার নিজের। তার মৃত্যুর 30 বছর পরে এই ইন্টারভিউটা আমার মতো কে কে দেখেছেন এখনই কমেন্ট করুন। এই ইন্টারভিউটা দেখবার সময় বারবার পজ করছিলাম। কেন? কারণ একটা মানুষ পুরো ইন্টারভিউটা বাংলায় দিল, এটা তো স্বাভাবিকতা। তবে তিনি যখন মানে ইংরেজি কিছু শব্দ উচ্চারণ করছিলেন, ইংলিশে যে কথাগুলো তিনি বললেন, মনের ভাব প্রকাশ করলেন, এগুলো সাবলীল ভাবে না। মানে আসলে আমরা যবে থেকে সিনেমা দেখা শুরু করেছি বা বোঝা শুরু করেছি, আমরা সিনেমার যে নায়করা তাদের যখন কোনো ইংলিশের ডায়লগ ডেলিভারি দেখতাম, বিশ্বাস করুন কানে লাগে। মানে মনে হয় যে এটা তো সামঞ্জস্য লাগছে না, দরকার কি ছিল এই ডায়লগ গুলো রাখবার, দরকার নেই তো, কারণ একদমই খাপছাড়া লাগছে, এর থেকে বাংলাই শ্রেয় যেহেতু মাদার টাং। কিন্তু প্রয়াত সালমান শাহ পুরো মাদার টাং এর মতো করে শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ মানে প্রনাউন্সিয়েশনটা এতটা অ্যাকুরেট ভাবে তিনি কথাগুলো বলে গেলেন। এই লম্বা ইন্টারভিউতে তিনি যে বড় বড় সেন্টেন্স গুলো বললেন ইংলিশে, তার ইংলিশ ভাষার যে দক্ষতা সেটা মানে পারফেক্টলি প্রকাশ পেয়েছে। কি চমৎকার, এত সাবলীল ওই সময়ের সালমান শাহ, যেটা কিনা এই সময় এসেও নায়কদের মধ্যে বিরল। তারা এখনো যখন কোনো সিনেমা বা নাটকে ইংলিশে কোনো ডায়লগ ডেলিভারি দিতে যায়, পুরোটাই বেমানান লাগে, বেখাপ্পা লাগে, একদমই মনে হয় জোর করে তাকে দিয়ে বলানো হচ্ছে, কোনো নিজস্বতা নেই, ইউজ টু ব্যাপারটা তো নেই। কারণই আসলে তিনি সালমান শাহ। তার কত কত গুণে তিনি তার ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন, বেঁচে থাকবেন যুগের পর যুগ, জেনারেশনের পর জেনারেশন তিনি এভাবেই থাকবেন। না হলে ভক্তকুল প্রেস ক্লাবের সামনে এভাবে বলতে পারে কান্না জড়িত কণ্ঠে, পাগলের মতো উন্মাদনায়, যে মা নীলা চৌধুরী যদি মারা যান, ভিক্ষা করে হলেও সালমান শাহ হত্যার বিচারের দাবিতে আমরা রাজপথে নামবো, মামলা চালিয়ে যাব আমরা সালমান ভক্তরা। ও মাই গড, রিয়েলি উনি অত্যন্ত ব্লেসড, অত্যন্ত ব্লেসড। এবং একই সাথে কান্না জড়িত কণ্ঠে সালমান ভক্তরা অনুরোধ করছেন সাংবাদিকদের যে আপনারা দয়া করে আর অপমৃত্যু বলে কোনো প্রচার করবেন না সংবাদ, বলুন তাকে হত্যা করা হয়েছে। যাই হোক, আমাদের জীবন দশায় সত্যি 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 চাই সালমান শাহ হত্যা মামলার বিচার হোক এবং বিচার কার্যকর করা হোক। এক সামিরা, ডন, আজিজ মোহাম্মদ এত ক্ষমতাধর, মাই গড, সব বাংলাদেশেই সম্ভব। তবুও আশার আলো দেখতে চাই একজন মা নীলা চৌধুরী, তার মুখে যেন হাসি ফোটে, সত্যের যেন জয় হয়, সালমান ভক্তরা যেন আনন্দ নিয়ে, তৃপ্তি নিয়ে সিলেটের শাহজালাল মাজার সালমান শাহর কবরের পাশে যেন গিয়ে শান্তিতে বলতে পারে, হিরো, বিচারটা অবশেষে হলো।